আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইরফান রয়েছে তোমাদের সাথে। আজকে আমরা কিছু খুব সুন্দর সুন্দর টপিক করবো। সেটা হচ্ছে বেগ ত্বরণ সূত্র এবং এই অধ্যায়ের সূত্রসমূহ। তারপর হচ্ছে তোমার মাত্রা সমীকরণের প্রমাণ। আমরা লাস্ট ক্লাসে বেগ পড়ছিলাম, বাট ত্বরণ পড়া হয়নি। আজকে ত্বরণ পড়বো আর হচ্ছে বেগ ত্বরণের ইকুয়েশন দেখবো বেশি করে। আস্তে আস্তে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টপিকগুলোতে ঢুকে যাচ্ছি। সো এখন থেকে সবাই একটু রেগুলার পড়ালেখা করবে, নিজেরাও প্র্যাকটিস বেশি করতে হবে এখন থেকে। ত্বরণ আর বেগ, বেগ বেগ মানে কি? তুমি ঠিক কি পরিমাণ সময়ে সরণ অতিক্রম করতেছো, মানে এক কথায় তোমার হচ্ছে যে সরণের পরিবর্তনের হার। সরণের পরিবর্তনের হার, এই পরিবর্তনের হার কথাটা দিয়ে কি বোঝায় জানো? সোজা বাংলায় হচ্ছে যে টি দিয়ে ভাগ দেওয়া। টি দিয়ে ভাগ। আর এখানে কি বলছি? সরণের না, তাহলে সরণকে টি দিয়ে ভাগ দিব। আর এখানে কি হবে জানো? ত্বরণের ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার আমরা কি জানি? পরিবর্তনের হার মানে টি দিয়ে ভাগ দেওয়া। তাহলে এখানে কি বলছি? বেগের তাহলে কি ভি ভাগ টি। তাহলে তোমার পরিবর্তনের হার মানে হচ্ছে টি দিয়ে ভাগ দেওয়া। তার মানে তোমার বেগ মানে সরণের পরিবর্তনের হার, মানে সরণকে টি দিয়ে ভাগ দিব। আর এখানে ত্বরণ বা এ, ত্বরণ এ, এটাতে বেগের পরিবর্তনের হার মানে কি ভি বাই টি। এখান থেকে হচ্ছে আমরা এবার ইকুয়েশনে যাবো আস্তে আস্তে। ফার্স্ট অফ অল আরো জিনিস ক্লিয়ার করে নিই। বেগের মাত্রা কি তোমরা জানো? মিটার পার সেকেন্ড। এখান থেকেও বের করা যায়। দেখো এস বাই টি গ্যাসের একক মিটার না, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড না, তো এম বাই এক্স মানে কি মিটার পার সেকেন্ড বা এম এস ইনভার্স 1। এখানে কি ভি বাই টি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, একটু আগে বের করছি মিটার পার সেকেন্ড। এটাকে আবার সময় দিয়ে ভাগ দিব, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা এম এস ইনভার্স 2। এই জিনিসটা বোঝার কথা আশা করি। দেখো এম ভাগ এস কীভাবে লেখা যায় না? আবার ভাগ এস না, এটা কীভাবে লিখি দেখো, এম ভাগ এস। ভাগ এটাকে উল্টাই দিলে, ভাগকে যদি আমরা গুণে কনভার্ট করি গুণ হবে, দেন তাহলে এসটা 1/s হয়ে যাবে না? এ দেখো ভাগ চিহ্নটাকে আমরা ক্রস বা গুণে কনভার্ট করছি, তাহলে এই এসটা 1/s হয়ে যাবে। এবার কি হচ্ছে? তাহলে এম ভাগ এস গুণ এস, তাহলে কি এম ভাগ এস স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স 2। এবার হচ্ছে আমরা ইকুয়েশন দেখব। এখানে অনেক ইকুয়েশন আছে, তোমার ইকুয়েশনগুলো হুবহু মনে রাখা লাগবে, এবার বোঝাও লাগবে, যাতে তোমরা কোন ম্যাথে কোন ইকুয়েশন কাজে লাগাতে পারো। নাহলে দেখবে যে পরে মুখস্থ করতে হবে। ফিজিক্সে যখনই তুমি মুখস্থ করতে যাবা তখন তুমি তোমার ফ্লো হারাই ফেলবা, তখন দেখবে ফিজিক্সটাই কঠিন লাগবে। বাট যখন বোঝার চেষ্টা করবা, তুমি প্রশ্নের সাথে নিজের আনসারটাকে রিলেট করার ট্রাই করবা, তখন দেখবে যে খুব ইজি হয়ে যাবে। তোমাদের সূত্রগুলো কিন্তু সব লেখা হয়ে গেছে। পড়ন্ত বস্তু ছাড়া তোমাদের এই সূত্রগুলো ছাড়া আর খুব একটা সূত্র নাই। আরেকটা আছে মেবি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্রটা ত্বরণ নির্ণয় করতে কাজে লাগবে, বাট এগুলো ছাড়া তোমাদের আসলে কোনো সূত্র নাই। এখানে কি যে একটা ভেরিয়েবল কি দেখছো তোমরা? এস ভি টি ইউ এ, মানে এই পাঁচটাই ভেরিয়েবল। এস ইউ ভি এ টি, এ কি? ও সুবাত একটা সুন্দর নাম হয়ে গেছে। কিন্তু এগুলো হচ্ছে তোমাদের ভেরিয়েবল, আর কিন্তু কোনো ভেরিয়েবল নাই। সবখানে এগুলো ইউজ হবে। পুরা এই অধ্যায় অলমোস্ট এই সূত্রগুলা। জাস্ট পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা যেহেতু উচ্চতা নিয়ে কাজ হবে, তখন এইচ আসবে এস এর জায়গায়, এর জায়গায় হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ আসবে। এটা তো শুধু ত্বরণ, তখন অভিকর্ষজ ত্বরণ জি আসবে। বাট আর সব কিন্তু সেম। তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করবো। এবার এখান থেকে যেহেতু মাত্রা সমীকরণের প্রমাণ আসতে হবে আমাদের, তাহলে আমরা আগে মাত্রাগুলো দেখিয়ে নিই। এস এর একক কি? মিটার। মাত্রা, মিটার। মাত্রা কি? এল। এসের একক এল। এবার হচ্ছে ইউ। ইউ কি? আদিবেগ। হচ্ছে মিটার পার সেকেন্ড। তোমাদের পরিচয় জানার সুবিধাতে আমরা লিখে দিই আদিবেগ। সরণ, তোমরা অনেক সময় দূরত্ব দেখবা, সরণা দেখবা, বাট ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ এসএসসি লেভেলে এত হার্ড ম্যাথ দেয় না যে তোমার সরণ আর দূরত্ব নিয়ে কোনো ম্যাসিভ চেঞ্জ আসবে। যখন দেখবা একই সাথে দূরত্ব লেখা আছে সরণ লেখা আছে, তখন আলাদাভাবে কাউন্ট করবা। বাট নর্মালি তোমাদের দূরত্ব যা সরণও তা সব ক্ষেত্রেই সেম। এটার
মাত্রা কী হবে তাইলে L T ইনভার্স 1, আবার V হচ্ছে তোমার শেষ বেগ, সেম মিটার পার সেকেন্ড, বেগ তো বেগই, একটা আগে একটা শেষ, L T ইনভার্স 1। এবার কি এ হচ্ছে ত্বরণ, L T ইনভার্স 2, যেহেতু এখানে তোমার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে T ইনভার্স 2 আসবে। এবার তো শেষ, শুধু T আসবে, সময়, এটা তো সবাই জানো আশা করি, এটার একক সেকেন্ড, তাহলে শুধু T বড় হাতের। এগুলো হচ্ছে তোমাদের একক আর মাত্রা, এগুলো দিয়ে হচ্ছে আমরা এগুলো প্রমাণ করবো। আচ্ছা সূত্রগুলো দেখো, S সমান VT, এটা কখন ইউজ হবে জানো? যখন তোমার ত্বরণ চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ত্বরণ 0 বা এখানে শুধু V আছে, মানে সমবেগে তুমি এই বেগে সারাক্ষণ দৌড়াতে আসো, তাহলে তোমার শুধু V কে সময় দিয়ে গুণ করলে তোমার দূরত্ব বেড়ে যাবে। বাট এই ক্ষেত্রে কি, এখানে একটা ইউ আদি বেগ আছে, এখান থেকে তুমি দৌড়ানো শুরু করছো, তোমার একসময় বেগ বাড়বে না, সেটা হচ্ছে এই ত্বরণে বাড়বে, তখন এই সূত্রটা তোমার দূরত্ব বের করতে কাজে লাগবে, দূরত্ব বা সরণ যেই হোক। আবার এটা একটা সুন্দর সূত্র, এখানে তোমার লাগবে না, জাস্ট ইউ আর ভি দেওয়া থাকলেই হবে। আবার এখানেও সেম ভি ইউ স্কোয়ার প্লাস 2s, যখন তোমার শুধু সরণ দেওয়া থাকবে আর আদিবেগ দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে, তুমি এই সূত্রটা কাজে লাগাবা। আর যখন শুধু ভি বের করার জন্য তোমার সময় দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে আর আদিবেগ দেওয়া থাকবে, তখন এটা। এবার তোমার দুইটা বেগ আছে, শুরুর বেগ আর শেষ বেগ আছে, আর পার্থক্যটা জানো কত সময় হয়েছে, তাহলে তুমি সুন্দর করে ত্বরণ বের করে ফেলতে পারবা, খুবই ইজি। এবার হচ্ছে আমরা বিভিন্ন কেস ওয়াইজ ভবিষ্যতে ম্যাথ দেখবো, তখন তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। বাট এখন হচ্ছে আমরা এগুলোর মাত্রা সমীকরণের প্রমাণ দেখবো, তখন আরও সুবিধা হবে। এখন হচ্ছে আমরা এই সূত্রগুলোর প্রমাণ দেখবো, তবে একটা জিনিস যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো, সেটা হচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে করতে পারি। দেখো, এটা রাস্তা, ধরো এখানে একটা বস্তু আছে বা একটা গাড়ি আছে, এটা ধরো ইউ বেগে চলতেছে, টি সময় পরে ধরো এটা এখানে আসছে, ওর এখন বেগ ভি, তাহলে এই পুরো দূরত্বটা কত তোমার এস, এটা পার করতে সময় লাগছে তোমার টি সেকেন্ড। তাহলে তোমরা যদি এখন নির্ণয় করতে চাও এস সমান কত হয়, এস সমান না, তোমার ভি সমান কত হয়, এই ভিটা কত হবে, তোমার ভিটা বাড়ছে না, ত্বরণ কীভাবে বের করি আমরা, বেগের পরিবর্তনের হার না, বেগের পরিবর্তন কত, ভি থেকে ইউ হয়েছে না, তো ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তনের হার মানে কি দেখছি আমরা, সময় দিয়ে ভাগ দেওয়া লাগবে, এই দেখো সময় দিয়ে ভাগ দেওয়া লাগছে, এটা হচ্ছে তোমার ত্বরণ। এবার এখান থেকে তুমি আস্তে আস্তে ভি নির্ণয় করতে পারবা, এখান থেকে এস ইউ যা যা দরকার তুমি সব আলাদা করে বের করতে পারবা, এগুলো প্রমাণ দেখানো যায় চাইলে, তবে এটা খুব সময়ের ওয়েস্ট হবে। তবে তোমরা বই থেকে দেখলে ইজিলি বুঝবা, কারণ এখানে খুব আহামরি কিছু করা হয় না। ধর একটা মান পাইছে, এটা এখানে বসাই দিলে আরেকটার মান বের হয়ে যাবে, সেমভাবে ওইটা আরেক জায়গায় বসে আরেকটার মান পাবে, এভাবে হচ্ছে তোমরা প্রমাণগুলো করতে পারবা। তবে যেগুলো পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আজকাল পরীক্ষায় আসে না, এগুলো ধরো তখন 2015 সালের দিকে এগুলা প্রমাণ আকারে এক্সামে আসতো, বাট এগুলো এখন আসবে না। তোমাদের এখন বেশি আসবে হচ্ছে মাত্রা সমীকরণের প্রমাণটা, এটা দেখবা ইজি, তোমাদেরকে জাস্ট দুইটা দেখা দিও, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবা। দেখো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমাদের কাজ হচ্ছে এই পার্টটা আগে প্রমাণ করব, এটা যা আসবে এই পার্টটা ওভারঅল তা আসলেই হবে। ধরো লেফট হ্যান্ড সাইড, এটা বাম হাত, লেফট হ্যান্ড সাইড, এখানে কি আছে এস, এস এর একক কি, এর একক মিটার, মাত্রা এল, তাহলে শেষ, আমাদের লেফট হ্যান্ড সাইড এগুলোই আসছে। এবার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, রাইট হ্যান্ড সাইড কি আছে, ইউটি আছে, হাফ এটি স্কোয়ার আছে, আমরা একটা নিয়ে আগাতে পারবো, সমস্যা নাই। এই পার্টটার মান যদি এম আসে আর এই পার্টটার মান যদি এম আসে, এনাফ, আর কিছু করা লাগবে না। ধরো ইউটি এর একক কি, ইউ এর একক কি, মিটার পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড। টি এর একক কি, সেকেন্ড না, এটাকে আমরা সেকেন্ড দিয়ে গুণ দিব, কি আসে দেখো, এম ভাগ এস গুণ এস, কত আসে, এস এস কাটা না, শুধু মিটার আসছে মিলছে। এবার আমরা কি মাত্রা নির্ণয় করবো না, এর মাত্রা কত এল, তাহলে এই পার্টটা মিলছে আমাদের, এই পার্ট ডান, এবার এই পার্টটা মিলাইতে হবে। এখানে কি হাফ এটি স্কোয়ার না, হাফ এ টি স্কোয়ার, হাফের তো কোনো একক নাই, হাফের কি একক হয়, একের কোনো একক হয়, দুইয়ের একক হয়, তাহলে এটার কোনো একক নাই, এ টি স্কোয়ার লাগবে, এর মান একক কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি স্কোয়ার মাত্রা কি, সেকেন্ড হোল স্কোয়ার, এটা কি সুন্দরভাবে কীভাবে লেখা যায়, এম ভাগ এস স্কোয়ার,
তাহলে এর সাথে এস স্কোয়ার গুণ আকারে আছে, এই কাটাকাটি কি আসবে শুধু মিটার, তাহলে মিটার এর মাত্রা কি এল, ইজি। এবারে দেখো, এবার এই পার্টটা একটু দেখে নাও, আমরা এই লাইনটা মুছে নিচে লিখে দেখাচ্ছি। এটা দেখো কি আসছে মিটার, এটা দেখো কি আসছে মিটার, এটারও আসছে মিটার না, তোমরা কি এটা যোগ করে দিবা, যোগ করলে 2m আসবে, m সমান 2m কি কখনো হয়, এটা এই গেজে আমরা এগুলো করবো না, আমাদের জাস্ট মিটারটা মিলছে কি নাই হয়েছে। পরীক্ষার হলে তোমার যখন মান নির্ণয় করতে দিবে তখন বিভিন্ন বিভিন্ন মান আসবে, বাট এখন আমরা শুধু একক মিলাচ্ছি, আমরা কি করতেছি মাত্রা সমীকরণের প্রমাণ করতেছি, এজন্য এখানে যোগ হয়েছে, এটা 2m আসছে, এটা আমাদের ম্যাটার না, আমাদের ম্যাটার হচ্ছে এখানেও মিটার আসছে কিনা, এখানেও তোমার মিটার পার সেকেন্ড, এখানেও মিটার পার সেকেন্ড আসছে কিনা, এটা হচ্ছে আমাদের এখন কনসার্নের ব্যাপার। এখন এখানে 2 আসছে কিনা, হাফ আসছে, এটা আমাদের দেখার বিষয় না, এখানে এখানে এই দুইটা মিললে আমাদের মাত্রা সমীকরণ প্রমাণ করার ডান। এবার ধরো আমরা আরেকটা করবো তোমাদের ভি স্কোয়ারের, এবার আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এটার প্রমাণ দেখা যাক, খুবই ইজি, আগের বারের মতো সূত্রটা লিখবা ফার্স্টে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা প্রমাণ করবা, আমি এটা লিখলাম না আপাতত। ভি স্কোয়ার মানে কি, এটার একক মিটার পার সেকেন্ড, এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আসবে না, এটা হচ্ছে কথা। আর এরপরে মাত্রা কি আসবে, এল স্কোয়ার টি স্কোয়ার, তো এটা যেহেতু ভাগ একটা মাইনাস টি ইনভার্স 2, ইজি একদম। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যে এটা সমান এটা আসে কিনা আর এটা সমান এটা আসে কিনা, এই দুইটা প্রমাণ করতে পারলে ধরে নিবা যে তোমার মাত্রা সমীকরণ প্রমাণ করা ডান। ইউ স্কোয়ার কি সেম মিটার পার সেকেন্ড, যেহেতু ইউ একটা বেগ, তাহলে বেগের একক কি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বর্গ করার ফলে। এবার দেখো এটাকে তুমি এখন মাত্রায় কনভার্ট করলে কি আসবে, এল স্কোয়ার টি স্কোয়ার একটা মাইনাস, এই দেখো ভাগের কারণে এক পার্টটা কিন্তু মিলছে, আমাদের এই পার্ট ডান। এবার জাস্ট 2as কে প্রমাণ করতে হবে, 2as, 2 কি কোনো একক নাই, তাহলে এটা বাদ বাদ, এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর একক কি মিটার, এস যেহেতু স্মরণ একক মিটার, এবার কি আসছে মিটার মিটার গুণ মিটার স্কোয়ার হবে, দেন সেকেন্ড স্কোয়ার তো ভাগাকারে থেকে যাবে, এই সেম এটা এল স্কোয়ার টি ইনভার্স 2, তাহলে তোমাদের এই তিনটা পার্ট মিলছে না। এবার সময় সময় লিখে তোমরা পরীক্ষার হলে কীভাবে লিখবা, তোমরা লিখবা যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as, এই তিনটা কমা দিয়ে লিখবা, ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as, এই তিনটার মাত্রা একই, এককও একই, সেজন্য হচ্ছে মাত্রা সমীকরণ প্রমাণিত হয়েছে, দ্যাটস ইট, 2 কনফার্ম দিবে। আমাদের এই কাজগুলো শেষ, আমরা নেক্সট ক্লাসে কী বলবো তোমাদেরকে জানাবি, পরন্ত বস্তু সূত্রগুলো পড়বো, তারপর থেকে হচ্ছে ওই গ্রাফ যেগুলো আছে তোমাদের ভি ভার্সেস টি এর কিছু গ্রাফ আছে, তারপর এস ভার্সেস টি আছে, তারপর হচ্ছে এই সহ ত্বরণ এই রিলেটেড কিছু গ্রাফ আছে, তোমাদের এই গ্রাফগুলো নেক্সট ক্লাসে দেখাবো, আর পরন্ত বস্তু সূত্রগুলো ক্লিয়ার করে দেবো। তারপর ওই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট পুরো কমপ্লিট হয়ে যাবে, দেন আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা এক নাগান অনেক ম্যাথ করবো, পুরো এই অধ্যায়ের যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে একদম ইজি থেকে হার্ড সবগুলা মিনিমাম একটা টাইপ তোমাদেরকে দেখা দিব, প্র্যাকটিসের জন্যও দিব, দেখবা তোমাদের শিওরলি এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে।